গেছো মেছো শাকচুন্নি মামদ ব্রহ্মদৈত্য, এই জগতে যে কত রকমের ভূত আছে শুনলে অবাক হতে হয়। তেমনি হিজলগড়ের শ্মশানটা ডিগবাজি ভূতে ভর্তি। ডিগবাজি ভূত আমাদের দেশি ভূতের মতোই, কিন্তু এরা হাঁটে তাদের মাথা দিয়ে। যেমন অদ্ভুত এদের দেখতে, তেমন অদ্ভুত এদের কাণ্ড কারখানা। কখনো কখনো গাছের ডালে পা বাঁধিয়ে মাথা নিচের দিকে করে ডালের মধ্যে ঝুলে থাকে, ঠিক যেন বাঁদুর। গাছগুলো সব উল্টো দেখি, আকাশ দেখি নিচে। না না, বাংলা আমি খাইনি, খুব বলছি না আমি নিচে। কখনো কলা পাতার নরম ডালে একটু দোল খেয়ে নেয়। দল দল দুলুনি, টেকো মাথায় চিরুনি, গাছে দেখি যখনই, দোল খাই তখনই। আর চলতে হলে তারা মাটিতে মাথা পেতে কেবল ডিগবাজি খেতে খেতে যায়। একবার একটা লোক এই ডিগবাজি ভূতের পাল্লায় পড়েছিল। আজকে তোমাদেরকে সেই গল্পটাই বলবো। এই হিজলগড় শ্মশানের পাশেই ছিল হিজলগড় গ্রাম। সেই গ্রামে পাঁচু নামের এক সুদখোর মহাজন বাস করত। সে মানুষকে অনেক চড়া সুদে টাকা ধার দিত। টাকা ছাড়া আর কিছুই বোঝে না সে। ধার বাকি থাকলে গলায় পা দিয়ে টাকা কিভাবে বার করতে হয় সেসব কলাকৌশল তার ভালোই জানা ছিল। একবার সে জগা নামের একটা লোককে টাকা ধার দিয়েছিল, কিন্তু জগা কিছুতেই সেই টাকা শোধ করছিল না। এজন্য পাঁচু একদিন তার টাকা উসুল করার জন্য জগার বাড়িতে এসে হাজির হলো। এই এই জগা, বেরো বাড়ির থেকে, আমার টাকা ফেরত দে বলছি। কথা কানে যাচ্ছে না? ঘরের মধ্যে লুকিয়ে আছিস বেটা? জবাব দে। আরে পাচুদা, আর দুটো দিন সময় দাও। দুদিন করে করে তুই অনেক সময় কাটিয়েছিস, আর আমাকে দেখলেই তুই যেখানে সেখানে লুকিয়ে পড়িস। আমি জানি না ভেবেছিস? তুই আজই আমার টাকা দিবি। ভালোভাবে বললাম, শুনলি না তো? তোর টাকা দেবই না, তুই কি করবি করে নে। দিবি না? তবে রে শয়তান, তবে এই নে। এ কি হলো? একটা বাড়ি খেয়ে পটল তুললো নাকি? জগা, 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 ওঠ। এসে গেলি নাকি রে? এই জগা, জগা, ওঠ ওঠ। হায় সর্বনাশ, আমি কি করে ফেললাম? এবার আমাকে পুলিশে ধরবে, তারপরে বিচার করে আমাকে ফাঁসি দেবে। না না, আমি মরতে চাই না। আমি পালিয়ে যাবো আজকেই আমি। পাঁচু সে রাতেই গ্রাম থেকে পালিয়ে গেল। গ্রামের বাইরে তো চলে আসলাম, কিন্তু এখন পালিয়ে যাব কোথায়? আমি যেখানেই যাই না কেন পুলিশ আমাকে ঠিক ধরে ফেলবে। সে অনেক ভেবেচিন্তে ঠিক করলো ওই হিজলগড়ের শ্মশানেই যাই। ওখানে কয়েকদিন লুকিয়ে থাকবো, তারপর মামলা ঠান্ডা হলে আবার বেরিয়ে আসবো। সে প্রকাণ্ড একটা গাছ দেখে তাতে উঠে তার ঘন পাতার আড়ালে সে লুকিয়ে বসে রইল। সেদিন ছিল পূর্ণিমা, তাই চারিদিক জ্যোৎস্নায় ফুটফুট করছে। শ্মশান, মাঠ, গঙ্গার জল, গাছপালা, জঙ্গল বেশ দেখা যাচ্ছে। পাঁচু গাছের ডালে বসে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে কেউ তার খোঁজে আসছে কিনা। হঠাৎ তার চোখে পড়ল একটা কঙ্কাল। শ্মশান থেকে ডিগবাজি খেতে খেতে সেটা এই গাছটার দিকেই এগিয়ে আসছে। তার পিছনে একটা, আবার তার পিছনে আর একটা। ঘন ঘন ডিগবাজি খেতে খেতে শন শন করে তারা এগিয়ে আসছে। উড়ি বাবা রে, এরা সব কারা রে? এই যে দেখছি কেবল হাড়, এরা এমন ডিগবাজি খেয়ে আসছে কেন? উড়ি বাবা রে, ভয়ে পাঁচুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে এলো। তারপরেই তার কানে এলো ভয়ঙ্কর হাসির শব্দ। চোখ উঠিয়ে চেয়ে দেখলো তার আশেপাশের গাছগুলোর ডালে ডালে ঝুলছে অনেক কঙ্কাল। তাদের পা বেঁধে আছে ডালে আর মাথা ঝুলছে নিচে। তাদের সেই দাঁত বার করা মরার মাথা থেকেই এমন ভয়ঙ্কর হাসির শব্দ উঠছে। পাঁচু এসব দেখে থর থর করে কাঁপতে লাগলো।
ওরে বাবা, ওরে বাবা, কোথায় এলুম রে? এর থেকে তো পুলিশের হাতে পড়াই ভালো ছিল রে। সে তখন মনে মনে রাম নাম জপ করতে লাগলো। তারপরে কি আশ্চর্য কাণ্ড, কঙ্কালগুলো সেই রকম ঝুলতে ঝুলতেই এক ডাল থেকে আরেক ডালে, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে আসতে লাগলো। তারা একবার দোলে আর এক ডাল থেকে পা ছেড়ে দিয়ে আরেক ডালে বাঁধিয়ে দেয়। এমনি করে চারিদিক থেকে তারা সবাই আসতে লাগলো তার দিকে। পাঁচু তাই দেখে আড়ষ্ট কাঠ হয়ে গেল। দেখতে দেখতে ভীষণ কাণ্ড হয়ে পড়ল। পাঁচু বসে আছে আর চারিদিক থেকে তাকে ঘিরে ফেললো কঙ্কালের দল। তার আশেপাশে, সামনে, পিছনে, ডায়ে বাঁয়ে কেবলই সেই সব কঙ্কাল। উপরের ডালে পা বাঁধিয়ে তার মুখের কাছে মুখ রেখে ঝুলতে ঝুলতে তারা সব কটমট করে তার দিকে চাইতে লাগলো। তাদের সেই অন্ধকার চোখের গর্ত থেকে ঠিকরে বেরুতে লাগলো যেন আগুনের কণা। তাদের সেই দৃষ্টিতে পাঁচুর সারা দেহ একেবারে অসাড় হয়ে গেল। গাছের ডাল আঁকড়ে সে বসে রইল যেন পাথরের মতো। ডিগবাজি ভূতেদের যে সর্দার, তার মাথাটা হাড়ির মতো প্রকাণ্ড আর তার দাঁতগুলো কি বিশ্রী। সে সেই লোকটার চোখের সামনে তার আগুনের ভাটার মতো চোখ রেখে দাঁত খিচিয়ে হেড়ে গলায় বলল, কেন এলি রে? কেন এলি? কেন এলি মরতে এখানে? কেন এলি এখানে মরতে? আমি এই পথের পাশ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি এইখানের গাছে অনেক আতা ফল ফলে আছে, তাই আতা ফল পাড়তে উঠেছি গাছে। আতা ফল পাড়তে তুই এই রাতের বেলা শ্মশানে এসেছিস? ন্যাকামি করছিস? আমরা কিছু জানি না ভেবেছিস? কাকে খুন করে তুই এখানে পালিয়ে এসেছিস সেই সব খবর আমরা জানি। আপনারা জানেন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে কিচ্ছু করবেন না। কিন্তু তোর কর্মের ফল তো তোকে পেতেই হবে। তোকে বেশি কিছু করব না, তোকে শুধু একটা ডিগবাজি খাওয়াবো। এর মধ্যেই একসঙ্গে অনেক জোড়া কঙ্কালের হাত তার দিকে এগিয়ে এলো। তার গলায়, বুকে, পেটে, পায়ে, হাতে, কোমরে সব জায়গায় লাগলো সেই কনকনে ঠান্ডা হাড়ের হাতের স্পর্শ। তারপর বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। পরদিন সকালে একদল লোক সেই খুন হওয়া লোকটাকে শ্মশানে নিয়ে এলো সৎকার করতে। তারা দেখলো যে সেই খুনিটা শ্মশানের একধারে মরে পড়ে আছে, একদম কিম্ভূত কিমাকার হয়ে। তার মাথাটা কিন্তু রয়েছে নিচের দিকে আর পা দুটো রয়েছে উপরে। ডিগবাজি ভূতেরা তাকে একেবারে ডিগবাজি খাইয়ে ছেড়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ধন্যবাদ।